যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল, এগুলো আওয়ামী লীগের ইমাম। এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলো 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ এরা বহুরূপী, এরা যখন যেটা তখন সেটা। সেজন্য আমরা যেন আমাদের আদর্শের উপর অটল থাকি। আওয়ামী লীগের সময় যে মসজিদে ইমাম ছিল, এরা কিসের ইমাম? হেরা বলে আওয়ামী লীগের ইমাম। আচ্ছা বলেন তো, কেউ যদি এই কথা বলে, তার নতুন ভাবে আরো ইমান আনা লাগবে না? কথা কন না কেন? কতগুলো ইমামের বিরুদ্ধে তার এই অপবাদ চলে গেছে। একজন লোক যদি এই কথা বলে যে আওয়ামী লীগের সময় ইমামতি যারা করছে এরা আওয়ামী লীগের ইমাম, এদের সবগুলোকে লাঠি দিয়ে খেদানো দরকার, সবগুলোকে বের করা দরকার। এটা কোনো আলেমের ভাষা হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? একজন আলেম এই কথা বলার অর্থ হলো পিছনে বড় কোনো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তালাশ করে দেখা দরকার। আমি বলবো জাতির সামনে, সবার সামনে এসে তোমাকে ক্ষমা চেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত মানুষেরা তার আগের কিছু কৃতিকর্ম এগুলো মানুষ সামনে আনতেছে। তোমাদের কথা তো আমরা জানি, কিন্তু আমরা তো বিরোধিতা করি না। তখনই বলতে হয় যখন নাকি কথাগুলো ইমানের বিরুদ্ধে চলে যায়, যখন ইসলামের বিরুদ্ধে চলে যায়। কারণ যদি এমন কথা বলো যেই কথাগুলো কোরআনের বিপক্ষে যায়, সেই কথা তো কেউ সহ্য করবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রাসূল বলেন কোন আলেম রে গালি দিও না, কারণ একজন আলেম সম্মানের পাত্র, একজন আলেম সম্মানের পাত্র, তারে গালি দিও না, তারে অসম্মানী করিও না। মসজিদের ইমাম কম দামি না অনেক দামি? কথা কয় না? মসজিদের ইমামের কেমন দাম, কেমন দাম! রহমতের নবী বলেন যখন নামাজের মধ্যে রহমত নাজিল হয়, রহমতটা আল্লাহ প্রথমে ইমামের উপর নাজিল করেন, এরপরে ডানের পরে বামে, এরপরে ডানের পরে বামে। যত ইমামের কাছাকাছি তার উপর তত রহমত নাজিল হতে থাকবে। এই জন্যই তো বান্দা রাসূল বলেন যদি কেউ জানতো প্রথম কাতারের কি সওয়াব লা তাউহুমা, তাহলে বান্দারা প্রথম কাতারের জন্য যদি প্রতিযোগিতা লাগাইতে হইতো, প্রতিযোগিতা লাগাইয়া লটারি লাগাইয়াও বান্দারা প্রথম কাতারে হাজির হয়ে যাইত। কারণ প্রথম কাতার ইমামের কাছাকাছি। ওরে বান্দা, ইমামের এত দাম, ইমামের এত দাম, এত দাম। কারণ বান্দা ইমামের নামাজ হইলে সবার নামাজ হয়। একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ নিজেরটাও পড়ান, উম্মতের জিম্মাদারি কাঁধে নিয়ে নেন। এই ইমাম সাহেব যখন দোয়া করে আল্লাহ মুসল্লিদের দোয়াও কবুল করেন। ইমাম সাহেব সামান্য কয়েক টাকা বেতন পাইয়া নিজের পরিবার চালায়, কিন্তু সারাদিন মেহনত করে এলাকার জন্য, মানুষগুলোকে নামাজি বানানোর জন্য, কোরআন শিখানোর জন্য। কত চিন্তা মসজিদের মধ্যে, কতভাবে বুঝায় বাবা আয় নামাজটা পড়, আল্লাহর কোরআনটা শিখ, নবীর তরিকা অনুযায়ী চল। এরপরও তাকায় দেখো সুদওয়ালারা, সুদখোরেরা কয় ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষখোরেরা কয় ঘুষের বিরুদ্ধে বলা যাবে না। এইভাবে এক একজন এক একটা তার বিরুদ্ধে আলটিমেটাম দিতে থাকে। কোনো হক কথা বললে তার বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। অনেক ইমাম তো এমনও আছে হক কথা বলার কারণে তার চাকরিটাও পর্যন্ত চলে যায়, আছে না নাই? হক কথা বলার কারণে চাকরি চলে যায়। সেই ইমাম সবচেয়ে সম্মানের পাত্র, ঠিক কিনা জোরে বলেন? অথচ সমাজের কিছু মানুষকে দেখা যায় ইমামের বিরুদ্ধে বলে ইমাম, ইমামের নাম ধরে ডাক দেয় আব্দুল্লাহ, এদিকে মানে আব্দুল্লাহ তোমার ঘরের চাকরটা লাগে। কথা কন না কেন? হয়তো আব্দুল্লাহ তোমার ভাতিজার সমান, কিন্তু ইমামের জায়গায় তুমি তাকে নাম ধরে ডাকতে পারবা না, ঠিক কিনা জোরে বলেন?
যেমন রসুলকে আল্লাহ বলছেন রসুলকে নাম ধরে ডাকা যায় না, কেন? কারণ রসুল সম্মানের পাত্র, তাকে নাম ধরে ডাকা যাবে না। ইমাম যদিও তোমার পরিচিত, কিন্তু তাকে নাম ধরে ডাকা যায় না, ইমাম সাহেব বলতে হয়। এ সম্মান দিয়েছেন আল্লাহ, এ সম্মান দিয়েছেন নবী, ঠিক কেনা জোরে বলেন। দেখতে একেবারে ছোট কালো দেখতে দেখা যায়, এই ছেলেটা স্কুলে পড়লে দেখা যায় একরকম, কিন্তু মাদ্রাসায় পড়লে দেখবেন ওর চেহারায় মনে হয় একটা নূর চমকাইতেছে, ঠিক না? স্কুলে পড়লে মনে হয় যে খাড়াসটা ঘুরতেছে রাস্তা দিয়ে, ঠিক না? এই ছেলেটাই, যে ছেলেটা মাদ্রাসায় আসলো, ও যখন স্কুলে, এই ছেলেটা যখন স্কুলে, ওর চেহারা দেখতে একরকম, কিন্তু এই ছেলেটা যখন মাদ্রাসায় এসে এক সপ্তাহ পরে ওর চেহারাটা পরিবর্তন করায় দেন কে? আল্লাহ করে দেন। এই জন্য কোরআনের সম্মান এত বেশি। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ যাদেরকে ঈমান দিছি ঈমানদারের মর্যাদা বাড়িয়ে দিয়েছি, আর ঈমানদারদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ আবার ইলম দিয়েছি তাদের মর্যাদা সবচাইতে বেশি বাড়ায় দিয়েছি। আমরা মনে করি আমরা এখানে, কিন্তু আমাদের সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি, আমাদের ইজ্জত আল্লাহর কাছে সবচাইতে বেশি। ওই যে গতকালকেও বলেছিলাম, হাত্তান নামলাতু ফি জুহরিহা, একটা পিপিলিকা আমার জন্য দোয়া করে, একটা মাছ আমার জন্য দোয়া করে। এটা কি স্কুল কলেজের কোনো ছাত্রের জন্য করে? কি কথা কি ঠিক? তোমার জন্য দোয়া করে যে আল্লাহ আব্দুল্লাহর ব্রেন বাড়ায় দাও, বাইজিদের ব্রেন বাড়ায় দাও, সাকিবের ব্রেন বাড়ায় দাও, আবু বকরের ব্রেন বাড়ায় দাও, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দাও। এই দোয়া করেন একটা পিপিলিকা, এই দোয়া করে একটা মাছ। সুবহানাল্লাহ। বড় যেই মানুষগুলো মাছেরও দোয়া পায়, পিপিলিকারও দোয়া পায়, তার সম্মান কত বেশি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম যাদেরকে দিয়েছি তাদের মর্যাদা বাড়ায় দিয়েছি। কত মর্যাদা এটা আল্লাহ একমাত্র ভালো জানেন। আল্লাহ ছাড়া ইলমের মর্যাদা কেউ জানে না। যে একজন আলেমের মর্যাদা কত, বলে এই কত বললে এটা কম হবে। আলেমের মর্যাদা আল্লাহই দিবেন, কত দিবেন তার কোনো সীমানা নাই, ঠিক কিনা জোরে বলে। কারণ একজন হাফেজের ব্যাপারে ঘোষণা আসছে 10 জন জাহান্নামী, একেবারে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিছে, এই যে লও সনদ জাহান্নামের। এমন 10 জনকে বাছাই কইরা 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 সে জান্নাতে নিয়ে যাবে। আর একজন আলেমরে আল্লাহ কি সুপারিশ করার অনুমতি দিবে জানেন? সে কয়জনকে নিবে? এক কিতাবের মধ্যে আসছে 400 জনের কথা, কিন্তু মুহাদ্দিসিনে কেরামদের ব্যাখ্যা হলো আল্লাহ আলেমরে কোনো সংখ্যা দিবে না। হাফেজ হওয়ার পরে যাদের ভিতরে সিনায় আল্লাহ কোরআন ঢুকায়া, এই কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল 10-12 বছর ডাইলের পানি খায়া, তোমাদের তো ডাইলের পানি খেতে হয় না। এই যে হুজুর পড়ে আসছে, জিজ্ঞেস করেন মাওলানা আবু বকর সাহেব হুজুর যাত্রাবাড়ি মাদ্রাসা কত কষ্ট করে পড়ে আসছে, কত কষ্ট করে পড়াশোনা করছে, জিজ্ঞাসা করেন। অনেক কষ্ট করেছে। আল্লাহ তাআলা এই যে 12 বছর 15 বছর মেহনত করার পর যে লোকটা আলেম হইল, যার নামের সাথে আলেম শব্দ যুক্ত হয়েছে, আল্লাহ বলেন আমি তার মর্যাদা বাড়ায় দিয়েছি। কত মর্যাদা? বলে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আলেমরে বলবেন আমি তোমাকে সুপারিশ করার অনুমতি দিলাম, যারে মনে চায় তাকে তুমি সুপারিশ করা জান্নাতে নিয়ে যাও। আল্লাহ কি বলবেন? শুধু সুপারিশ করার অনুমতি দিলাম, যাকে মনে চায়। এই জন্য বান্দা, মিশকাত শরীফের একটা হাদিস, এক আল্লাহর বান্দা জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। জাহান্নামের আসামি হওয়ার পরে
আল্লাহর বান্দা দাঁড়াইয়াছে, মালিক জানি না রে আল্লাহ, তোমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা পাবো না, খুঁজে নাকি আল্লাহ। এমন সময় আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে আছে, বড় পেরেশান হয়ে আছে। আল্লাহর বান্দা রাস্তার পাশে দাঁড়াইয়াছে, না জানি আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়, না জানি আমি জাহান্নামী হই। বড় চিন্তা আর পেরেশানিতে, কারণ দুনিয়ার মধ্যে মানুষ পেরেশানিতে বললে বিচার আচারের মধ্যে যায়, ডাক্তারি সমস্যা হইলে ডাক্তারের কাছে যায়। ও আল্লাহর বান্দাদের দল, দুনিয়াতে কিছু হইলে মানুষ মামলা মুকদ্দমায় নিয়ে যায়, ওরে নবীর আশিক উম্মতের দল। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার জন্য, আল্লাহ তাআলা যখন বান্দার জন্য জাহান্নামের ফয়সালা করবেন, ওই ময়দানে জান্নাতে যাওয়ার জন্য বলেন না কোনো রাস্তা আছে নাকি? আমার আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, আল্লাহর দয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। আল্লাহর বান্দা দাঁড়াইয়াছে রে যুবক, আল্লাহর বান্দা দাঁড়াইয়াছে, দেখি জান্নাতের ফয়সালা হয় কিনা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যখন দাঁড়াইয়াছে, এমন সময় আল্লাহর বান্দা দাঁড়াইয়া দেখতে পায়, আল্লাহর বান্দা দেখতেছে একজন আলেম তার পাশ দিয়া হেঁটে হেঁটে যাইতেছে। এমন সময় আল্লাহর বান্দা বলে, ও হুজুর, আপনি আমারে চিনতে পেরেছেন? হুজুর বলে, বাবা না না, তোমারে তো আমি চিনলাম না। এবার লোকটা ডাক দিয়া বলে, হুজুর, আপনি একদিন মাগরিবের নামাজের ওযু করবেন, ওযু করার জন্য পানি ছিল না, আমি আপনার পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আপনি ওযু করবেন। একটা লোটা দিয়া পানি, কোনো টাকাও লাগে না, পয়সাও লাগে না। ওরে আল্লাহর বান্দা, হুজুর আমি আজকে জাহান্নামের আসামি, আজকে আমি বুঝি জাহান্নামী, আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কেউ নাই, যদি আপনি একটু সুপারিশ করে। হুজুর এবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, লোকটা হয়তো আমারে আসলে মহব্বত করতো, মায়া করতো। আমি মাঝে মধ্যে অনেক রে বলি, ভাই শুধুমাত্র আল্লাহ জান্নাতে দিবেন আলেমদের সাথে মহব্বত থাকার কারণ। মেশকাত শরীফের হাদিস, আল্লাহর বান্দা বলবে, রে মালিক, আয় আল্লাহ, এই লোকটা আমার সাথে মহব্বতের সম্পর্ক রাখতো, আয় আল্লাহ আজকে সে জাহান্নামী, আয় আল্লাহ সুপারিশ করার অনুমতি দাও। আল্লাহ বলবে, ও আলেম, আমি আল্লাহ তোমারে সম্মানী বানাইছি, ইজ্জতওয়ালা বানাইছি। আল্লাহ তাআলা আলেমরে একটা সম্মানের চেয়ার আল্লাহ বসাইবেন। আল্লাহ বলবেন, আমি তোমার সিনায় ইলম এই জন্য দেই নাই, জাহান্নামী তোমারে বানাবো। আল্লাহ একটা পর্দা দিয়া, মালিক, আল্লাহ বলবেন, ও আলেম, তোর সাথে কারো সাক্ষাৎ হবে না, আমি আল্লাহ তোর সিনায় ইলম দিয়েছি, এই জন্য আমি মালিক তোর সিনায় ইলম দিয়েছি, কারণ আমি আল্লাহ তোরে জান্নাতি বানাইব। ওরে বান্দা, তোকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, তোর গুনার খবর মানুষকে জানাই নাই। ওরে বান্দা, মাঝে মধ্যে চিন্তা করি, ও মালিক, আমার গুনার খবর যদি মানুষে জানতো, মানুষ আমারে ইমামতি করতে দিত না, মানুষ আমারে আলেম বলে ডাকতো না, মানুষ আমারে বক্তা বলতো না, সম্মান করতো না, কারণ এই গুনাহগুলো আল্লাহ হেফাজত রেখেছেন। আল্লাহ বলে, যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারো, আমি আল্লাহ আলেম তোমার সামনে পর্দা দিয়ে দিব, তোমার গুনাহের খবর কেউ জানবে না, আমি আল্লাহ তাআলা তোমার সাথে মুআমালা করিয়া তোমাকে ইলমের কারণে জান্নাতে পৌঁছায়া দিব। এরে নবীর আশিক উম্মতের দল,
এজন্য রাসূল বলেন কোন আলেম রে গালি দিও না, কারণ একজন আলেম সম্মানের পাত্র, একজন আলেম সম্মানের পাত্র, তারে গালি দিও না, তারে অসম্মানী করিও না। মসজিদের ইমাম কম দামি না অনেক দামি? কথা কয় না? মসজিদের ইমামের কেমন দাম, কেমন দাম! রহমতের নবী বলেন যখন নামাজের মধ্যে রহমত নাজিল হয়, রহমতটা আল্লাহ প্রথমে ইমামের উপর নাজিল করেন, এরপরে ডানের পরে বামে, এরপরে ডানের পরে বামে। যত ইমামের কাছাকাছি তার উপর তত রহমত নাজিল হতে থাকবে। এই জন্যই তো বান্দা রাসূল বলেন যদি কেউ জানতো প্রথম কাতারের কি সওয়াব লা আতাউহুমা, তাহলে বান্দারা প্রথম কাতারের জন্য যদি প্রতিযোগিতা লাগাইতে হইতো, প্রতিযোগিতা লাগাইয়া লটারি লাগাইয়াও বান্দারা প্রথম কাতারে হাজির হয়ে যাইতো। কারণ প্রথম কাতার ইমামের কাছাকাছি। ওরে বান্দা, ইমামের এত দাম, ইমামের এত দাম, এত দাম। কারণ বান্দা ইমামের নামাজ হইলে সবার নামাজ হয়। একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ নিজেরটাও পড়ান, উম্মতের জিম্মাদারি কাঁধে নিয়ে নেন। এই ইমাম সাহেব যখন দোয়া করে আল্লাহ মুসল্লিদের দোয়াও কবুল করেন। ইমাম সাহেব সামান্য কয়েক টাকা বেতন পাইয়া নিজের পরিবার চালায়, কিন্তু সারাদিন মেহনত করে এলাকার জন্য, মানুষগুলোকে নামাজি বানানোর জন্য, কোরআন শিখানোর জন্য। কত চিন্তা মসজিদের মধ্যে, কতভাবে বুঝায়, বাবা আয় আয়, নামাজটা পড়, আল্লাহর কোরআনটা শিখ, নবীর তরিকা অনুযায়ী চল। এরপরও তাকায় দেখো সুদওয়ালারা, সুদখোরেরা কয় ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষখোরেরা কয় ঘুষের বিরুদ্ধে বলা যাবে না। এইভাবে এক একজন এক একটা তার বিরুদ্ধে আলটিমেটাম দিতে থাকে। কোনো হক কথা বললে তার বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। অনেক ইমাম তো এমনও আছে হক কথা বলার কারণে তার চাকরিটাও পর্যন্ত চলে যায়। আছে না নাই? হক কথা বলার কারণে চাকরি চলে যায়। সেই ইমাম সবচেয়ে সম্মানের পাত্র, ঠিক কিনা জোরে বলেন? অথচ সমাজের কিছু মানুষকে দেখা যায় ইমামের বিরুদ্ধে বলে ইমাম, ইমামের নাম ধরে ডাক দেয় আব্দুল্লাহ, এদিকে আয়। না, আব্দুল্লাহ তোমার ঘরের চাকরটা লাগে, কথা কন না কেন? হয়তো আব্দুল্লাহ তোমার ভাতিজার সমান, কিন্তু ইমামের জায়গায় তুমি তাকে নাম ধরে ডাকতে পারবা না, ঠিক কিনা জোরে বলেন? যেমন রসুলকে আল্লাহ বলছেন রসুলকে নাম ধরে ডাকা যায় না, কেন? কারণ রসুল সম্মানের পাত্র, তাকে নাম ধরে ডাকা যাবে না। ইমাম যদিও তোমার পরিচিত, কিন্তু তাকে নাম ধরে ডাকা যায় না, ইমাম সাহেব বলতে হয়। এ সম্মান দিয়েছেন আল্লাহ, এ সম্মান দিয়েছেন নবী, ঠিক কিনা জোরে বলেন? সেই ইমামের ব্যাপারে যদি কেউ বলে যে আওয়ামী লীগের সময় যে ইমামরা ছিল এরা সব আওয়ামী লীগের ইমাম, নাউজুবিল্লাহ কইলেন না? আওয়ামী লীগের সময় যে মসজিদে ইমাম ছিল এরা কিসের ইমাম? হেরা বলে আওয়ামী লীগের ইমাম। আচ্ছা বলেন তো, কেউ যদি এই কথা বলে, কেউ যদি এই কথা বলে, তার নতুনভাবে আরো ইমান আনা লাগবে না? কথা কন না কেন? কতগুলো ইমামের বিরুদ্ধে তার এই অপবাদ চলে গেছে। একজন লোক যদি এই কথা বলে যে আওয়ামী লীগের সময়ে ইমামতি যারা করছে এরা আওয়ামী লীগের ইমাম, এদের সবগুলোকে লাঠি দিয়ে খেদানো দরকার, সবগুলোকে বের করা দরকার। এটা কোনো আলেমের ভাষা হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? একজন আলেম এই কথা বলার অর্থ হলো পিছনে বড় কোনো ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তালাশ করে দেখা দরকার। আমি বলবো জাতির সামনে, সবার সামনে এসে তোমাকে ক্ষমা চেতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সমস্ত মানুষেরা তার আগের কিছু কৃতিকর্ম এগুলো মানুষ সামনে আনতেছে। তোমাদের কথা তো আমরা জানি, কিন্তু আমরা তো বিরোধিতা করি না। তখনই বলতে হয় যখন নাকি কথাগুলো ইমানের বিরুদ্ধে চলে যায়, যখন ইসলামের বিরুদ্ধে চলে যায়,
কারণ যদি এমন কথা বলো যেই কথাগুলো কোরআনের বিপক্ষে যায়, সেই কথা তো কেউ সহ্য করবে না। ঠিক কিনা জোরে বলেন।